ডাইরেক্ট পড়লে আমার বউ শেষ হয়ে যেত, আমরা অনুমান করতেছি। রাতের বিকট শব্দ বজ্রপাতে এই পরিবারে যে ঘটনা ঘটেছে এটা একবার অলৌকিক। আপনি চোখে না দেখলে কখনো বিশ্বাসই করবেন না। বজ্রপাত হয়েছে এই ঘরের পিছনে, এটি অস্থায়ী লেট্রিনে। সেই বজ্রপাতের বেগ এই যে ইটের দেওয়াল এটি ভেদ করে ঢুকেছে ঘরে। এরপরে ঘরের টিন উড়ে গেছে, ঘরের যত প্রকার ইলেকট্রিক যন্ত্রপাতি ছিল সব কিছুই পড়ে গেছে। এই পরিবারটা বলছে যে যদি বিদ্যুৎ থাকতো তাহলে পুরো পরিবারটি জ্বলে যেত। যে এখানে পড়ছি, এখানে পড়ছি। তারপর লেট্রিনের এই যে ময়লা টলা আবর্জনা ছিল, এই যে খেলার কাছে বা বিভিন্ন ময়লাগুলো সবই খোলা গাছে বা বিভিন্ন কোথায় উঠাইছে, বা এদিকে কিছু ছিটা ফাটা। রাতের বৃষ্টিতে কিছু ধুয়ে পড়ছে না, বৃষ্টিতে পরে বৃষ্টি হয়তো পড়ে নাই। মানে আপনি মনে করতেছেন এই বজ্রপাতটা এখানে পড়ছে, এখানে পড়ছে, পরে এদিক দিয়ে ঢুকছে হ্যাঁ। আর ঘরের জিনিসপত্র সব চলে গেছে আমার মনে হয়। ঘরের জিনিসপত্র জ্বলে গেছে। তারপর আমার বউ ছিল ওখানে, আমার বউ অজ্ঞান হয়ে গেছে। আমার শুধু বউ ছিল, আমি ছিলাম বাইরে। বাইরে যখন পরে বজ্রপাত পরে তখন কিন্তু আমি আর কিছু বলতে পারতেছি না। 10 মিনিট পর আমার বউ এখানে চিল্লা বিল্লা করে। আমার বেটা বউ ওরাও হুঁশ পাচ্ছে না, ওরাও 10 মিনিট পর বাইরে হয়েছে। তারপর এই যে চকিটা ছিল, চকিটা আবার ঠেলে দিছে ওদিক, চকিটা এই সাইডে ছিল, চকিটা ওই যে দরজার সঙ্গে ধাক্কা লাগাইছি। এমন হয়েছে যে চলে গেছে, দরজা গিয়ে আটকে গেছে। দরজা যা আটকে গেছে, দরজাটা লিক খানা হয়ে গেছে। কারেন্টের ভিতর দেখি আপনি বলেন, আমি বলবো না। আচ্ছা, একটু এটা হলো, এটা ভিতরে গেল, ভিতরে যাওয়ার পর ভিতরে এই অবস্থা হয়েছে, ফ্যান ট্যান চলে গেছে। ফ্যান ট্যান শুধু না, কারেন্টের ওয়ারিং এর কাজ কোনো নাই, কিছু নাই। কারেন্ট ওয়ারিং তো ভিতরে করছে না, ভিতরে করছি জি, সবকিছু নষ্ট। সব কিছু চলে গেছে। তারপর 21টা টিন, 21টা টিন নষ্ট হয়ে গেছে। উড়াই চলে গেছে না, ওটা ভাঙে চিৎচার হয়ে গেছে। মানে ওই দিক দিয়ে ঢুকে দিক দিয়ে বাইরে চলে গেছে। বাইর হয়ে না, ওটা যেটা আমরা বুঝতেছি ওটা শব্দ, এই যে একটা শব্দ বা একটা গ্যাসের জন্য ওরা ফাটে, একদম চুরমাচার হয়ে গেছে গ্যাসের জন্য। মিটারটা কি হইলো? মিটারটা ওই দিক থেকে তার আনা গেছে, মিটারটা তার ওই দিক থেকে দিছি, তার ওই দিক চলে গেছে। মিটারের কোনো পাত্তা নাই যে পর্যন্ত দেখছেন। আর ওই ছিঁড়া ফাটা কিছু মিটারে খালি ওই প্লাস্টিকের বোতল লাগানো এইটা আছে, আর কিছু নাই। আর কিছু নেই। ধরুন তো ঘরে আসল এখন কি তাহলে আপনি কারেন্ট ইজের টিন লাগাচ্ছেন? এগুলা আবার কিনে আনা গেল, কিন্তু রাষ্ট্রের যদি পানি হয়, এখন তো প্রতিদিন বৃষ্টি, এখন বাধ্য হয় এগুলা লাগা লাগছে। আচ্ছা শুনেন আমার কথাটা শুনেন। এটা টাংটা ওই সাইডে ছিল, টাংটা ওই লোক যায় আসে করতেছে, তো এই দিক দিয়ে আনছি। চকিটা এইটা এই সাইডে ছিল, চকিটা এই যে এখানে একটা খুঁটি, এখানে খুঁটিটা ছিল হয়তো, চকিটা এই দিক দিয়ে ছিল বসাল, আর এটা ওই দিক ছিল। এই চকিটা যখন ঢুকছে, এই চকিটা আবার এটা ভাঙে, এই যে সম্পূর্ণ ভাঙে, এই যে এখানে ছিদ্র করছে, এই চকিটা এটা ঢুকে গেছে। চকিটা এখন এই দরজাটা চাপা লাগছে, চকি চলে যাইতো ওই জিনিসটা, চকিটা না হলে ফের ওই বর্জ্যটা ওই দিক দিয়ে ফাঁসি যাইতো, কিন্তু চকিটা কিছু রক্ষণাবেক্ষণ করছে। মানে এই চকিটা এখানে ছিল যে ঢুকছে, এখানে অনেকটা